দেওয়া জিনিসটাকেও ইচ্ছা থাকলে এবং মনোবল থাকলে অনেক কিছু করা যায়। ইদানিং অনেক আপুরাই প্রশ্ন করছে যে মাটির হাঁড়িতে আমি কিভাবে রান্না করি। তো আপুদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপুদের অনেক রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিওটা তৈরি করলাম। আমার এই পাতিলটাকে আমি ভুলবশত প্রসেসটা করিনি, আর সেই কারণে যখনই বসিয়েছিলাম ফেটে গেছে। আর তাই যখন ভাবলাম আমার অনেক অনেক আপুরা এই সমস্যায় ভুগছেন, তার কারণে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো আমি এই পাতিলটাকে সারা রাত রসুন দিয়ে ডুবো জলে ভিজিয়ে রেখেছিলাম। শুকিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম খুব সুন্দর করে, এবং পুরো পাতিল জুড়ে। আমার জানালা দিয়ে একখানি রোদ আসে, সেই রোদে আমি পাতিলটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর যখনই ভাবলাম যে এটাকে একটা কিছু করা উচিত, তাই আমি মাটিতে এটাকে খুব সুন্দর করে লেপে দিলাম, যে কারণে আর কোনো কিছু পড়বে না। একটুখানি রোদে শুকিয়ে নিলাম। চাইলে চুলা দিয়ে বা চুলার নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। তো এবার চলে আসলাম পিঠা বানাতে। পাতিলটাকে যেহেতু প্রসেস করেছি, পিঠা যদি না বানাই তাহলে কেমন হয়ে যাবে না? আমি সবসময় ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিই চালের গুঁড়াটা। তো সেটাকে নামিয়ে নিয়েছিলাম। আর খোলা চালের পিঠা বানাতে আমরা জানি, সবাই জানি কীভাবে ডোটা করতে হয়। তো আমি করে নিয়েছিলাম। আর প্রথম পিঠাটা যখন আমি দিয়েছিলাম ভিডিও করতে একদমই ভুলে গেছি, তাই এক্সট্রিমলি সরি। দেখুন আমার এই নষ্ট খোলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর করে পিঠা উঠতেছে। আপনাদের সুবিধার জন্য বা দেখার জন্য আমি আরও পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে ভাববেন এখানে হয়তো আমি পুরোপুরি দেখাই নাই। দেখুন আমি এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের জন্য রেখেছি, এখানে কোনো কাট করিনি। তো এই যে দেখুন কত সুন্দর করে আমার পিঠাগুলো উঠিয়ে গেছে। তো আমার মেয়ে এই পিঠা দেখে বলতেছে এটাতে হবে না, আরও কিছু বানাতে হবে। আসলে ওরা দুই ভাই বোন প্রচুর পিঠা খায়। তারপরে আমি বাকিটা দিয়ে আবারও ডো করে নিলাম সেই পিঠার জন্য। অল্প পিঠা হয়েছে, দুই ভাই বোন আসলে পিঠা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো সেই কারণে আমি আর বাকি পিঠাটাও ডো করে নিলাম, আর সেটা দিয়ে আবারও পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর হচ্ছে। আমি আসলে পিঠাটা বড় করতে পারছি না, কারণ আমার চুলায় আগুনটা সব জায়গায় সমানভাবে আসছে না। তাই আমি পিঠাটা এভাবে ছোট করিয়ে বানিয়ে নিলাম। আর বাচ্চারা আসলে এমনিতে ছোট পিঠাটাই খেতে পছন্দ করে। তো আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারেন। তো এই পিঠাটা কিন্তু আমার বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেয়, একদমই কোনো রকমের ঝামেলা করে না। আর ওদের পিঠা আসলে খুবই পছন্দ, যে কারণে আমি প্রায় সময় বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় পিঠা বানিয়ে নিই। এই যে দেখুন এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, একদমই কোনো কিছু করে নেই। আমার নতুন খোলা, তো সেটা থেকে কত সুন্দর করে উঠে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি এই প্রসেসে যদি খোলা তৈরি করেন তাহলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। শীত চলে এসেছে, যাদের পিঠা খেতে একদমই ভালো লাগে অবশ্যই এভাবে প্রসেস করতে পারেন। আর পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠার নিচের অংশে একদমই পড়ে যায়নি, খুব সুন্দর কালারটা হয়েছে। তো আশা করি আপনারা যদি এই প্রসেসে হাঁড়িটা তৈরি করতে পারেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে পিঠা তৈরি খেতে পারবেন। যদি হাত থেকে পড়ে না যায় তাহলে এই মাটির হাঁড়িতে যেভাবে খুশি সেভাবে যা খুশি তাই করতে পারবেন। হাত থেকে না পড়লে এটা কোনো সমস্যা হবে না। তো আমার ছেলে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যখনই পিঠা দেখলো, আগে সে দেখুন ঘুম ঘুম চোখে সে আগে বলল যে আমাকে আগে পিঠা দিয়ে নাও। তা আমি তাকে দিয়ে ঠান্ডা করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।